হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই টেস্টি এই রেসিপিটা এবং খুব সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে রেস্টুরেন্ট স্টাইলে সম্পূর্ণ নিরামিষ ধরনের এই রেসিপিটা। তো এই জন্য আমি প্রথমে 3টে মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলো একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এইভাবে টমেটোগুলোকে একটু কেটে আগে রেডি করে নিচ্ছি, তারপরে এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো 2টো টমেটোকে একটা পাত্রে এরপর এগুলো নিয়ে নিয়েছি। এদিকে আমি এখানে পনির নিয়েছি। তো পনিরটা এখানে 200 গ্রাম আছে, এখানে আমাদের 100 গ্রাম পনির হলেই হবে। তো সেজন্য এখানে অর্ধেকটা পনির আমি কেটে রেখে দেবো এবং বাকি অর্ধেকটা এখানে ব্যবহার করব। তো সেজন্য দেখুন, এটাকে সমান ভাগে কেটে নিলাম। তবে আমি এখানে 100 গ্রাম পনির ব্যবহার করেছি এই রান্নাতে। আপনারা যদি একটু বেশি পনির পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একটু বেশি পরিমাণে পনিরের ব্যবহারও করতে পারেন। তো দেখুন, এরপর পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এভাবে পুরো পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে পুরো পনিরটাকে একটু গ্রেট করে নিলাম। তো এটাকে এখন সাইডে রেখে দেব। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দেব কয়েক টুকরো আদা, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা, ওই সাথে ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টা মতো কাজু বাদাম। তো কাজু বাদাম আর এই টমেটো দিয়ে এটার সাথে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে একটু 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নেব। টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে এইভাবে এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝাল বেশি পছন্দ করলে আবারও 2টো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন, এইভাবে তেলের মধ্যে এগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি। টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। তো দেখুন, টমেটোগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে এখন নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আবারও সরষের তেল নিয়ে নিচ্ছি। তো আবারও প্রায় 2 চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো জল থেকে তুলে নিয়েছিলাম। এরপরে আলুগুলোকে একটু ভেজে নেব, সেজন্য এখানে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তো সরষের তেলের মধ্যে আলুগুলো দিয়ে এরপর একটু লবণ ও হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। তো পুরো আলুটা দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখুন একটু লবণ দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। ওই সাথেই লবণটা একটু কমই দিয়েছি, পরে আমি লবণের ব্যবহার আবারও করব। তো আলুটা যাতে ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে লবণ ও হলুদ দিয়ে এটাকে একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। তো এটা এখন এইভাবে একটু ভাজা হতে থাক। ততক্ষণে আমি ওই যে একটা গ্রেভি তৈরি করব বলে টমেটো কাজু বাদামগুলো ভেজে রেখেছি সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন, এটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, নিরামিষ রেসিপি তৈরি করতে চাইলে এরকম ধরনের যদি একটা গ্রেভি তৈরি করে নেওয়া হয় তাহলে রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং গ্রেভিটাও খুবই ঘন হয় এবং খেতেও ভীষণই টেস্টি হয়। তো দেখুন, এরপর সমস্তগুলো নেওয়ার পরে এখানে যে ফ্রাই প্যানটাতে ভেজেছিলাম সেটা ধুয়ে এখানে আবারও 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর মিক্সিতে দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। তো দেখুন, খুবই একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আলুটাও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলুটা দেখুন খুব সুন্দর একটা কালারও এসেছে এবং আলুটা প্রায় 80% মতো সেদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এরপর এটাকে এখন আলুটাকে তুলে নিতে হবে। তো আলুটাকে একটা পাত্রে এভাবে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আলু ও পনির দিয়ে তৈরি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এবার আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি, প্রায় 2 চামচ মতোই দিয়েছি। এরপর এখানে গোটা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে, 2 টুকরো দারচিনি দিয়েছি, একটা এলাচ দিয়ে দিলাম থেতো করে, ওই সাথেই 2টো লবঙ্গ ও একটা তেজপাতা এর সাথে দিয়ে দিলাম। এগুলো একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি এবং হাফ টিস্পুন পরিমাণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই হলুদ ও লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য তরকারির মধ্যে খুব ভালো একটা কালার আসবে, কিন্তু এটা ঝাল হবে না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব একটা ঝাল লাগে না খেতে, যেহেতু এটা একটু কালার হলে দেখতে ভালো লাগবে সেই জন্য এটা দিয়েছি। তো এরপর ওই যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেই গ্রেভিটা এখানে দিয়ে দিলাম। তো গ্রেভিটা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণে জল আবারও দিয়ে দিলাম। এরপর এটাকে জলটা দিয়ে এই গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আর বিশেষ কিছু গুঁড়ো মশলার ব্যবহার করতে হবে না, এই কটা মশলা দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এখানে কিছুটা জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। তো গ্রেভিটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও ওই সাথে একটু দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এখানে টমেটো দিয়েছি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিতেই হবে এবং নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে তার টেস্টটা ভালো হয়। তো এরপর ওই যে ভেজে রাখা আলুটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে। তো দেখুন গ্রেভিটার কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর আলুর সাথে ওই যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটাও এখানে দিয়ে দিচ্ছি। তো 2 চা চামচ পরিমাণে পনিরের গ্রেট করা পনিরটা রেখে দেব এটাকে পরে একটু গার্নিশিংয়ের জন্য। তো এরপর আমি আবারও কিছুটা গরম জল এখানে দিয়ে দিলাম, প্রায় 1 কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি। যেহেতু গ্রেভিটা কিছুক্ষণ ফুটবে ততক্ষণে গ্রেভিটা আবারও বেশি ঘন হয়ে যাবে, সেই জন্য এখানে একটু জল দেওয়া প্রয়োজন। তো জলটা দিয়ে দিলাম, তারপর এই পনির ও আলু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন গ্রেভিটা এখন খুব ভালো মতো ফুটছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তো তারপর সেটাকে গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার পর এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা একটু ঘন রাখতে হবে, তাহলে রেসিপিটার টেস্ট ভালো হবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, সবজি সব কিছুতে এই সবজিটা ব্যবহার করতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। দেখুন এটা কসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। গ্রেভিটা এরকম রাখলেই হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এরপর সব শেষে দিয়ে দিলাম এখানে একটু ঘি, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারের ব্যবহারও করতে পারেন। তো ঘিটা দেওয়ার পরও সব কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখন রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এরপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেবো, তারপর এটাকে সার্ভ করে দেব। তো দেখুন 5 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম। এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর চামচে করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের গ্রেভি থাকবে। তো এর কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খেতে তো অসাধারণ হয়েছিল। তার জন্য বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আলুগুলো এইভাবে একটু লম্বা লম্বা বড় বড় টুকরো করে কাটলে আলুগুলো সেদ্ধ হয়ে একদম গলে যাবে না, বেশ গোটা গোটা থাকবে এবং আলুগুলো একটু গোটা গোটা থাকলে রেসিপিটা দেখতে ভালো লাগবে। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এরপর আমি এটাকে একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর দেখুন উপর থেকে কিছুটা গ্রেভি দিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা দিয়ে দিলাম, এরপর এটাকে এভাবে একটু সাজিয়ে নিলাম। এরপর উপর থেকে ওই যে পনিরের গ্রেট করা পনিরটা রেখেছিলাম সেটাকে একটু উপর থেকে দিয়ে দিচ্ছি মধ্যিখানে।
তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো দেখুন এরপর এগুলো একটু গ্রেট করা পনির দিয়ে সাজিয়ে দিলাম। তো দেখুন এরপর আপনাদের একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভীষণই ভালো মতো সেদ্ধও হয়েছিল আলুটা এবং খেতেতেও টেস্ট অসাধারণ হয়েছিল। এটাকে আমি ভাতের সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে রুটি পরোটা সব কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।